মুসলমান তার ইতিহাসকে ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সংখ্যায় কম হতে পারি, তাতে আমরা বেজার নয়। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগেও আমরা সংখ্যায় কম ছিলাম, কিন্তু বিজয় আমাদেরই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাতিল, হক এবং বাতিলের লড়াই যুগ যুগ ধরে চলে আসতেছে। হক এবং বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু পরিশেষে হকেরই বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন বিশ্ব সম্রাট নমরুদের রূপ ধারণ করেছিল, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করেছিল। বাতিল যখন মিশরের সম্রাট ফেরাউনের রূপ ধারণ করেছিল, হক তখন মূসা কালিমুল্লাহ রূপ ধারণ করেছিল। বাতিল যখন আবু জেহেল, উতবা, উতাইবা, শায়বা, ওলীদ বিন মুগীরা রূপ ধারণ করেছিল, হক তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ রূপ ধারণ করেছিল। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করেছিল, হক তখন সিদ্দিক আকবরের রূপ ধারণ করেছিল। বাতিল যখন রোম সম্রাটের রূপ ধারণ করেছিল, হক তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রূপ ধারণ করেছিল। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করেছিল, হক তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করেছিল। বাতিল যখন ক্রুসেডের রূপ ধারণ করেছিল, হক তখন সালাউদ্দিন আইয়ুবীর রূপ ধারণ করেছিল। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করেছিল, হক তখন আবু হানিফার রূপ ধারণ করেছিল। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করেছিল, হক তখন আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করেছিল। বাতিল যখন সম্রাট আকবরের দ্বীন ইলাহীর রূপ ধারণ করেছিল, হক তখন আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানির রূপ ধারণ করেছিল। বাতিল যখন বিশ্বাসঘাতক, গাদ্দার, বেঈমান, মির্জাফর, ইংরেজের রূপ ধারণ করেছিল, হক তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর রূপ ধারণ করেছিল। বাতিল যখন পিতৃরাজের রূপ ধারণ করেছিল, হক তখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারির রূপ ধারণ করেছিল। বাতিল যখন গৌরগোবিন্দর রূপ ধারণ করেছিল, হক তখন শাহজালাল মুজাররিদ ইয়ামানির রূপ ধারণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা সংখ্যায় কম, কিন্তু আমরা তাতে বেজার নই। মুসলমান বাতাসের বায়ু দিকে পাল তুলে না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল আপনাদের কাছে আমার একটি কথাই থাকবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. অধ্যক্ষার আজকের আয়োজিত দক্ষিণ কাংলিচর আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেবের বাড়িতে সকল মুর্দাগানের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসা দূর এবং কাছ থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রেমিক আমার মুসলমান ভাইয়েরা, জাতির ক্লান্তি লগ্নে ঝাঁথির বীর সিপাহ সালা আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা ও আমার সামনে বসা সাদা দাড়িওয়ালা আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থিত আমার পর্দানিশীন অবলা, সরলা, আবেদা, সলেহা, তাইয়্যিবা, জায়েদা, সতীসাধ্যী আমার মা বোনেরা, সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে শ্রেণী মোতাবেক ভালোবাসা জ্ঞাপন করছি এবং তারই সাথে সাথে রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুতাবাররক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই হৃদয়ের সবটুকুন আবেগকে উচ্ছ্বাস করে, ঢিল মন উজাড় করে, অবনত চিত্তে, সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে একবার সবাই কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করি আল্লাহর আখির নবী, নবিকুলের সম্রাট, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সাইয়্যিদুস সাকালাইন, শফিউল মুজনিবিন, নূরুল হুদা, শামসুল হেদায়া, আহমদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, তারই আলোকে আপনাদের সামনে কিছু সময় কথা বলার চেষ্টা করব। শুনতে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমার একটাই দোষ, আমি গীত গাইতে পারি না, শান গাইতে পারি না, তবে আল্লাহর কোরআন থেকে কথা বলতে পারি। শুনতে রাজি আছেন কিনা মুসলমান? মুনাফিকি করবেন না। আমি বয়ান শেষ করার আগ পর্যন্ত একজনও উঠবেন না। কথা বলেন, রাজি আছেন? আজকে মুসলমানদের অধঃপতন, আজকে আপনারা পৃথিবীর যেদিকে তাকান, কি কাশ্মীর, কি সিরিয়া, কি ইরাক, কি ইরান, কি ফিলিস্তিন, কি বার্মা, চতুর্দিকে আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। তার একটাই কারণ, মুসলমান তার পূর্বের ইতিহাসকে ভুলে গিয়েছে। মুসলমান তার ইতিহাসকে ভুলে যাওয়ার কারণে মুসলমান আজ পদে পদে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, পদদলিত হচ্ছে। তার ন্যায্য অধিকার থেকে মুসলমানকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে যখন উহান ঢুকে যাবে তখন আমার উম্মত চতুর্দিকে লাঞ্ছিত হবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহান কি জিনিস? রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত। দুনিয়ার লোভ, এবং যখন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে এবং দুনিয়ার লোভ লালসা যখন আমার উম্মতকে গ্রাস করবে, তখন আমার উম্মত চতুর্দিকে মার খাবে। কিসের লোভ? ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, ধনের লোভ, নারীর লোভ, গাড়ির লোভ। এই লোভের কারণে আর মৌতকে ভয় করার কারণে আজকে মুসলমানদের অধঃপতন হচ্ছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা পরস্পর সম্পর্ককে দৃঢ় করো, মজবুত করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন, আর যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার দাবি করো, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো। আজকে আমাদের এই অবস্থা, ওয়াজের মঞ্চকে আমরা নাট্যের মঞ্চ বানিয়ে ফেলেছি। বক্তা মাহফিলের মধ্যে, স্টেজের মধ্যে ওয়াজ করতেছে, নিচ থেকে লাফ দিয়ে সুতারা বক্তার সামনে চলে আসতেছে। ওয়াজকে আমরা নাটকীয় মঞ্চ তৈরি করে ফেলেছি। এজন্যই তো দেখেন না, কাফির মুশরিকরা, ইহুদিদের দালালরা আমাদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে মুসলমানদের আবেগের জায়গার মধ্যে হাত দিতেছে। কখনো রাসূলুল্লাহর শানে বেয়াদবি করতেছে, কখনো আল্লাহর শানে বেয়াদবি করতেছে। কিছু আউল ফাউল বাউলরা আল্লাহর শানে বেয়াদবি করে। তাদের এই বেয়াদবির কারণ, তারা চায় আল্লাহর শানকে খাটো করে, রাসূলুল্লাহর শানকে খাটো করে, ওলিদের শানকে আল্লাহর শানের উপরে নিয়ে যেতে। আপনারা দেখেছেন কিছুদিন আগে মিডিয়ার মধ্যে তারা আল্লাহর শানে গুস্তাখি করেছে বাউলরা। তার একমাত্র কারণ, আমরা আজকে আমাদের ইতিহাসকে ভুলে গিয়েছি। মুসলমান আজকে চতুর্দিকে মার খাচ্ছে, মুসলমান তার ইতিহাসকে ভুলে গিয়েছে। এজন্য আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আজ যদি মুসলমান আফগানিস্তানের মুসলমানের মতো নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমেরিকাকে যেভাবে মুসলমান আফগানিস্তান থেকে তাড়িয়ে দিয়েছিল, সেইভাবে যদি আজকে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় নিজেকে শহীদ করে দিত, তাহলে কাফির মুশরিকরা আমাদেরকে নিয়ে এভাবে হেনস্থা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু আওয়াজ দিবেন। আমার সাথে যদি আপনারা আওয়াজ দেন, তাহলে আমি কথা বলতে আমার একটু ভালো লাগবে। যদি আপনারা আওয়াজ না দেন, তাহলে তো আমি কার সামনে কথা বলতেছি বুঝেই যাচ্ছে না। আপনারা একটু আওয়াজ দিবেন, তাহলে আমার কথা বলতে একটু সুবিধা হবে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আবারও কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ।
আমি যে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি পবিত্র কালামে পাক থেকে, এর আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, তোমরা খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো। তাওবায়ে নাসুহার 4টি শর্ত আছে। নুসহুন নাসাহা ইয়ানসাহু থেকে নুসহুন শব্দটি এসেছে। তাওবায়ে নাসুহার 4টি শর্ত হলো, প্রথম শর্ত হলো আপনারা যারা গুনাহগার, যারা গুনাহ করেছে তারা আল্লাহর দরবারে স্বীকার করতে হবে। যে নিজে গুনাহগার আল্লাহর দরবারে নিজেকে সারেন্ডার করতে হবে এবং অতীতে যে গুনাহ করেছে ওই গুনাহর উপর নিজেকে অনুতপ্ত করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো গুনাহ করবে না এই আকাঙ্ক্ষা এবং এই ওয়াদা আল্লাহর কাছে করতে হবে। তাহলে আল্লাহ পাক আপনাদের এই তাওবাকে কবুল করবেন। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে বলবো, অনেক মানুষ অযথা ঘোরাফেরা করতেছেন, কিন্তু আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল প্রতিদিন তো আর হবে না। তাফসীরুল কোরআন মাহফিল কি এখানে প্রতিদিন হবে? তাহলে আজকের এই মুতাবাররাক মাহফিলে আপনারা না বসে অযথা বাজারে, অযথা মার্কেটে ঘোরাফেরা করতেছেন, আপনারা অযথা ঘোরাফেরা না করে এই বেহেশতি মাজলিসে এসে বসেন। আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দান করবেন, পরকালেও কামিয়াবি দান করবেন। আজকে মুসলমান তার ইতিহাসকে ভুলে গিয়েছে। মুসলমান তার ইতিহাসকে ভুলে যাওয়ার কারণে মুসলমানদের আজ এই অবস্থা। আজকে যদি এখানে তাফসীরুল কোরআন মাহফিল না হলে যাত্রা গান ফালা গান হতো, তাহলে দেখবেন মানুষের অভাব হতো না। কথা বলেন ঠিক কিনা? যাত্রা গান ফালা গান যারা গান গায়, একতারা দুতারা সেতারা তাম্বুরা ঝাম্বুরা দিয়ে শুধু গানই গায়, দেখবেন ওখানে যুবকদের এত বীর যাত্রা গান দেখার জন্য যুবকদেরকে দাওয়াত করতে হয় না, শুধু একটু খবর পেলেই তারা ধরে যাত্রা গানের দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য যুবকদেরকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, কিন্তু যুবকরা তাফসীরুল কোরআন মাহফিলের দিকে না এসে অযথা ঘোরাফেরা করতেছে। আমি আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, যদি আজকের এই মাহফিলকে সফল করতে চান তাহলে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা অযথা ঘোরাফেরা না করে আজকের এই মাহফিলে বসেন। কারণ আজকের এই মাহফিল প্রতিদিন হবে না, কিন্তু যাত্রা গানে গিয়ে আপনাদের কোনো ফায়দা হবে না। দুনিয়াতেও আপনারা লাঞ্ছিত হবেন, আখিরাতেও আপনারা লাঞ্ছিত হবেন। কিন্তু আল্লাহর এই তাফসীরুল কোরআন মাহফিলে বসলে আপনাদের দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কাফির মুশরিক বেঈমানেরা তারা মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলুল্লাহকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই সুদূর প্রসারী চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। তবে আমি একটি কথা বলবো, যদি তোমরা সিরিয়াতে সফল হও, কাশ্মীরে সফল হও, ফিলিস্তিনে সফল হও, বার্মাতে সফল হও, খোদার কসম, আল্লাহর পবিত্র সত্তার কসম, শাহজালালের পূর্ণভূমি সুলতানে বাঙ্গাল শাহজালালের পূর্ণভূমিতে তোমাদের একটাও এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারণ মুসলমান, বাংলার মুসলমান সব বিষয়ে কম্প্রোমাইজ করলেও ইসলামকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে কম্প্রোমাইজ করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো গোস্তাকে রাসূল আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করে, চারো মাযহাব একমত, قد انعقد الاجماع على ان شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। যদি কোনো কুলাঙ্গার, কোনো মুরতাদ আল্লাহর রাসূলের আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি করে, এই কুলাঙ্গারকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করলে তাকে ছাড় দেওয়া হবে না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে ওরা ফেসবুকে বসলে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন ব্লগে শুধু মুসলমানদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে, ইসলামপন্থীদেরকে নিয়ে, কোরআনকে নিয়ে ওদের শুধু মাথা ব্যথা। আমি বলবো, এই সোনার বাংলাদেশে সুরঞ্জিতের স্বপ্ন পূরণ হয় নাই,
রাজীব হায়দারের স্বপ্ন পূরণ হয় নাই, এই লতিফ সিদ্দিকীর স্বপ্ন পূরণ হয় নাই, নষ্টা বষ্টা তসলিমা নাসরিনের স্বপ্ন পূরণ হয় নাই। কাজেই তোমরা যারা বাংলাদেশকে নিয়ে সুদূর প্রসারী চক্রান্ত করতেছো, আল্লাহর পবিত্র সত্তার কসম, এই সুলতানে বাঙ্গাল শাহজালালের জমিনে তোমাদেরও একটা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়ী করব না, যেহেতু কর্তৃপক্ষ আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন। আমি এই সময়ের আলোকেই আপনাদের সামনে কিছু কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে যে তওবা দিয়েছেন, পূর্বের কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এত সুন্দর তওবার সুযোগ দেন নাই। পূর্বের নবী রাসূলদের তওবা, পূর্বের নবী রাসূলের উম্মতরা যখন রাতে গুনাহ করত, সেটা দিনে ফাঁস হয়ে যেত। কিন্তু আল্লাহ জাল্লা যিকরুহু উম্মতে মুহাম্মাদীকে এমন তওবা দিয়েছেন যে তওবা করলে যদি সে গুনাহ করে, তার গুনাহটা আল্লাহ তাআলা গোপন রাখেন। আর যদি মৃত্যুর আগে একবার তাওবা নাসুহা করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তার গুনাহ গোপন রাখেন, আখিরাতেও তার গুনাহ গোপন রাখেন। আল্লাহ তাআলা তাকে আখিরাতে জান্নাত দান করেন। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন দাম দিয়েছেন আমাদেরকে, উম্মতে মুহাম্মাদীর কেমন দাম। আমরা আমাদের নিজেদের দাম কেমন আমরা নিজেরাই জানি না। আমাদের দাম একমাত্র আল্লাহ জাল্লা যিকরুহু দিয়েছেন উম্মতে মুহাম্মাদীর খাতিরে। এজন্য আপনারা দেখবেন একটি জিনিসের এমন দাম, কিন্তু আপনারা দাম জানেন না, সেই জিনিসের কি দাম আপনারা রাখতে পারবেন? আমাদের দাম কেমন? আল্লাহ, আমি যে আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি, ওই আয়াতের আলোকে সূরাতুল ইউসুফের কিছু অংশ আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আপনারা জানেন ইউসুফ নবীর ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে। কুয়ার মধ্যে নিক্ষেপ করার পর ইউসুফ নবীর ভাইয়েরা দূর থেকে তা উপলব্ধি করতেছে কুয়ার মধ্যে ইউসুফ কি করে। প্রতিমধ্যে মিশরী একদল ব্যবসায়ী এই পথ দিয়ে যাওয়ার সময় কুয়ার মধ্যে বালতি ফেললো, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম বালতিকে ধরে ফেললেন। এবং ইউসুফ আলাইহিস সালাম যখন এই বালতির মধ্যে ধরে ফেললেন, সাথে সাথে তারা মনে করলো, যারা বণিক দল ছিল তারা মনে করলো হয়তো কোনো স্বর্ণ হবে অথবা কোনো দামি খাজানা হবে। কিন্তু যখন তারা বালতি টান দিয়ে উপরে তুললো, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা চিৎকার দিয়ে বলল, ইয়া বুশরা হাদা গুলাম, এ তো এক অশ্রুতপূর্ব যুবক, এ তো স্বর্ণের চাইতে দামি অশ্রুতপূর্ব এক যুবক। আর এই ঘটনাটা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আড়াল থেকে দেখতেছিল। তারা দৌড় দিয়ে আসলো, এসে বণিকদেরকে বলল, তোমরা কারা? তারা বলল, আমরা তো মিশরী ব্যবসায়ী। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, ভালো কথা, তোমরা মিশরী ব্যবসায়ী, তাহলে আমরা তো জানি ব্যবসায়ীরা চুরি চামারি করে না, তাহলে তোমরা আমাদের এই পলাতক গোলামকে কেন নিয়ে যাচ্ছ? তারা বলল, আমরা তা তো জানি না, এটা তোমাদের পলাতক গোলাম। তখন তারা বলল, তাহলে নিয়ে যাও তোমাদের এই পলাতক গোলামকে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বললেন, না, আমরা ওকে নেব না, ও খুব দুষ্টু, ও খুব দুষ্টু, ওকে আমরা নেব না। তাহলে তোমরা কি করবে? বলে, আমরা বিক্রি করে দেব আমাদের এই গোলামকে। বলে, কত টাকা হলে বিক্রি করে দেব? তারা বলল, পকেটে যা খুচরো আছে তা দিলেই হবে। তাফসিরে বাগাবীর মধ্যে ইমাম বাগাবী বলেন, মাত্র 22 দিরহামে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে মিশরী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। মিশরী ব্যবসায়ীরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিল তাদের ভাইয়ের কাছ থেকে, তখন তারা ফিলিস্তিনের কানান থেকে ইউসুফ আলাইহিস সালামকে মিশরে নিয়ে গেল। তখন তারা মিশরের বাজারের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য তুলল। কেউ এসে 1000 দিরহাম বলল, কেউ 10,000 দিরহাম বলল, কেউ 1 লক্ষ দিরহাম বলল। কিন্তু মিশরী ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করল। সবার শেষে মিশরের ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী, আমাদের দেশের অর্থমন্ত্রী না, তৎকালীন যুগের অর্থমন্ত্রী, মিশরের অর্থমন্ত্রী এসে ব্যবসায়ীদেরকে বললেন, তোমরা কত টাকা হলে এই বালককে বিক্রি করবে? তারা বলল, স্যার, কেউ 1000 দিরহাম বলেছেন, কেউ 10,000 দিরহাম বলেছেন, আমরা তাকে বিক্রি করি নাই। কেউ 1 লক্ষ দিরহাম বলেছেন, আমরা বিক্রি করে নাই। আমরা বিক্রি করব
মিশরের অর্থমন্ত্রী বললেন, তাহলে কত দিরহাম হলে তোমরা বিক্রি করবে? ব্যবসায়ীরা বলল, এক পাল্লায় ইউসুফকে রাখবো, অপর পাল্লায় স্বর্ণ রাখবো, স্বর্ণের ওজনে ইউসুফকে কিনে নিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? যে ইউসুফ আলাইহিস সালামের দাম মিশর ফিলিস্তিনের কানানের মধ্যে ভাইয়েরা 22 দিরহামে বিক্রি করে দিল। তারা, আল্লাহ পাক কোরআনে বলেন, ওকানু ফিহি মিনাজ জাহিদিন, তারা ভাইয়ের প্রতি নিরাশাগ্রস্ত ছিল, তারা ভাইয়ের সঠিক দাম দিতে পারে নাই। আমাদের যে কত দাম আল্লাহ জাল্লা যিকর দিয়েছেন উম্মতে মুহাম্মাদের খাতিরে, আমরা নিজেরাই জানি না। এই জন্য তো আমরা ঢোল ঠিক রাখতে গিয়ে, আমাদের চাকরি ঠিক রাখতে গিয়ে অল্প পয়সায় আমরা নিজেদের মাথা বিক্রি করি। কথা বলেন ঠিক কিনা? ইমানের সাথে বেঈমানি করে, মুসলমানদের সাথে গাদ্দারি করে আমরা অল্প মূল্যে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাল্লা যিকরুহু আমাদের কত দাম দিয়েছেন। আমরা যদি আমাদের দাম বুঝতাম, তাহলে আমরা নিজেদের মধ্যে দলাদলি করতাম না, নিজেদের মধ্যে ভাগ করতাম না। মনে রাখবেন, মুসলমান তারাই যাদের কানের মধ্যে আল্লাহর কোরআনের আওয়াজ পৌঁছাবে, তারা ঘরে বসে থাকতে পারবে না। যাদের কানে আল্লাহর কোরআনের আওয়াজ পৌঁছাবে, যুবক ভাইয়েরা ঘরে থাকতে পারে না, ওরা মাহফিলের দিকে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে। আপনারা জানেন, আজ থেকে 1500 বছর পূর্বে কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের অম্মিয়ে সুদা হেদায়েতের বাণী তেলাওয়াত করতেন, তখন কাফেররা কি করত? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা বলতো সেখানে হট্টগোল করো। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, তোমরা সেখানে হট্টগোল করো, মুহাম্মদের কোরআনের ধারে কাছে যেও না। আজকে সেই রকম কিছু নামদারি মুনাফিক মুসলমানদের মধ্যে স্বভাব আছে কিনা নাই? কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের আওয়াজ হয়, কিছু নামদারি মুনাফিক মুসলমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পবিত্র সত্তার কসম, যারা আল্লাহর কোরআনের আওয়াজকে সহ্য করতে পারে না, যারা আল্লাহর কোরআনের মাহফিলকে সহ্য করতে পারে না, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, আল্লাহর পবিত্র সত্তার কসম, সে ওলীদ বিন মুগীরার চাইতেও নিকৃষ্ট, সে পিতৃ মাতৃ পরিচয়হীন হারামজাদা, যার সন্তান ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ 1500 বছর আগেও আবু জাহেল দিনভর আল্লাহর রাসূলের কোরআনের বিরোধিতা করত, কিন্তু রাতের বেলা পালিয়ে আল্লাহর রাসূলের পবিত্র জবান মুবারক থেকে কোরআনের তেলাওয়াত শুনতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আবার বলতেছি, আপনারা যারা অযথা বাইরে ঘোরাফেরা করতেছেন, মাহফিল এটা আপনাদেরই সৌন্দর্য, মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য আপনারা অযথা মার্কেটে বাজারে আপনারা ঘোরাফেরা না করে এই বেহেশতি মুতাবাররাক মাহফিলে আপনারা চলে আসেন। প্রিয় সুধী, আল্লাহ নিজেই সাক্ষী দেন, আল্লাহ নিজেই সাক্ষী দেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, মুনাফিকরা আপনাকে বলবে আপনি আল্লাহর রাসূল, সাক্ষী দিবে, কিন্তু পরে আল্লাহ নিজেই বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজেই বলেন মুনাফিকরা মিথ্যা কথা বলতেছে, যাদের মুখের মধ্যে এক কথা, অন্তরে আরেক কথা। যারা মুখ দিয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করে, কিন্তু অন্তরে আল্লাহর কোরআনের বাণী শুনলে তাদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি ভূমিকাতেই বলেছি, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলবো, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল। আমার একটাই দোষ, আমি বললাম না শান গাইতে পারবো না, গান গাইতে পারবো না, তবে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলতে পারবো। আপনারা কি শুনতে রাজি আছেন? যেহেতু আমার সময় অল্প, আমি আর দীর্ঘায়িত করব না আমার বয়ান, এই মুহূর্তেই কিছুক্ষণের মধ্যে আমার বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ জাল্লা যিকরুহু উম্মতে মুহাম্মাদীকে তাওবার এমন সুযোগ দিয়েছেন, তাওবার এমন সুযোগ দিয়েছেন, পূর্বের কোন নবী রাসূলকে, নবী রাসূলের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার এত সুন্দর সুযোগ দেন নাই।
আমি আগেই বলেছি, যখন পূর্বের নবী রাসূলের উম্মতেরা রাতে গুনাহ করত, দিনে তা ফাঁস হয়ে যেত। আমাদের সমাজে একটা বহু প্রচলিত উদ্ভট একটা কথা আছে যে নাসুহা তাওবায়ে নাসুহা, মানে নাসুহা, বনি ইসরাইলের মধ্যে নাসুহা নামক এক মহিলা ছিল, ওইটা অনেক বক্তারা বলেন যে এটা নাসুহা বেগমের তওবা। এটা নিঃসন্দেহে কোরআনের অপব্যাখ্যা ছাড়া আর কিছু না। এটা নিঃসন্দেহে কোরআনের অপব্যাখ্যা ছাড়া আর কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে কেমন তাওবার সুযোগ দিয়েছেন, আমি একটি দৃষ্টান্ত বলেই আমার বক্তব্য শেষ করব। আজ থেকে ১৫০০ বছর পূর্বে যখন মক্কা বিজয় হয়ে গেল, লোকেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়ার তলে আসতে লাগলো। লোকেরা যখন ইসলামের সুশীতল ছায়ার তলে আসতে লাগলো, যখন মক্কা বিজয় হয়ে গেল, ওয়াহশী পালিয়ে যাচ্ছে। লোকেরা বলল, ওয়াহশী কোথায় যাও? ওয়াহশী বলল, আমি পালিয়ে যাচ্ছি। লোকেরা বলল, ওয়াহশী কেন পালাচ্ছ? বলে, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর হাবিব সবাইকে ক্ষমা করলে আমি ওয়াহশীকে ক্ষমা করবেন না, কারণ আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আপন চাচা আমির হামজাকে শহীদ করেছি। আবু জেহেলের স্ত্রী হেন্দা নবীজির আপন চাচা আমির হামজার কলিজা ফেরে কাঁচা চিবিয়ে খেয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। ওনার কান কাটছে, ওনার নাক কাটছে, কেলাদা মালা তৈরি করে আবু জেহেলের স্ত্রী হেন্দা উল্লাস করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরে হামজার এই শাহাদাতের দৃশ্যকে বলতে পারলেন না। লোকেরা বলল, ওয়াহশী তুমি পালিয়ে যেও না, তুমি একবার আল্লাহর রাসূলের কদম মোবারকে চলে যাও, তোমার মতো হাজারো কাফিরকে আল্লাহর রাসূল ক্ষমা করে দিয়েছেন। ভীত সন্ত্রস্ত ওয়াহশী আল্লাহর হাবিবের কদমে চলে আসলেন। এসে বললেন, আল্লাহর হাবিব, আমি তাওবা করে কালিমা পড়ে মুসলমান হব, তবে আমার একটি শর্ত আছে। আল্লাহ রাসূল বললেন, কি শর্ত? তবে আমার শর্ত, উরিদু আন উসলিমা ওয়ালাকিন লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ। আমি যে তাওবা করে ঈমান এনে মুসলমান হব, আল্লাহ যে আমার গুনাহ maaf করবেন, ওই কথা আমি আল্লাহর কাছ থেকে শুনতে চাই। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে খুশখবরি চলে আসলো। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি জানিয়ে দিন, হাবিব আপনি ওয়াহশী সহ যত পাপী তাপী আছে তাদেরকে জানিয়ে দিন, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, জিনা করবে না, আমি আল্লাহ তাদেরকে maaf করে দেব। সুবহানাল্লাহ বলবেন না। ওয়াহশী বলল, আল্লাহর রাসূল, আল্লাহ তো এখানেই শর্ত দিয়েছেন, আমি তো আপনার চাচা আমির হামজা সহ অসংখ্য মানুষকে হত্যা করেছি, জিনা করেছি, তাহলে আল্লাহ কি আমাকে maaf করবেন? আল্লাহ তো এখানে শর্ত দিয়েছে। সাথে সাথে আল্লাহ আবার আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি জানিয়ে দিন, মানুষ জিনা করুক, মানুষ শিরক করুক, কুফর করুক, ব্যভিচার করুক, তাদের মধ্যে যারাই ইল্লা মান তাবা তাওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বল। হযরত ওয়াহশী বললেন, আল্লাহর হাবিব, ইন্নী আশরাকতু বিল্লাহ। আল্লাহ তো এখানেই শর্ত রাখলেন। আল্লাহ বলছেন, যারা তাওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি তাদেরকে maaf করে দেব। ওয়াহশী বললেন, হুজুর আমি তাওবা করব, ঈমান আনবো, কিন্তু আমলে সালেহ যে করতে পারবো এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। আমি সর্বাত্মক চেষ্টা করব, কিন্তু আমি যা আমলে সালেহ করতে পারবো এটার। তারপর আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন,
আল্লাহ পাক বললেন হাবিব ওয়াহশী সহ দুনিয়ার সকল পাপী তাপিকে আপনি জানিয়ে দিন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর হাবিব আপনি জানিয়ে দেন যদি কোনো মানুষ আমলে সালেহ নাও করতে পারে কিন্তু আল্লাহর সঙ্গে শিরক না করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। যেহেতু আজান হয়ে গেছে আর একটা মিনিট আমি আমার বয়ান শেষ করে দেব। তারপর আল্লাহ জাল্লা যিকরুহু চূড়ান্ত আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর হাবিব আপনি পৃথিবীর সকল মানুষকে জানাইয়া দিন যারাই খালিস নিয়তে তাওবা করবে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহ তাদের তাওবাকে কবুল করে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব, এবং যাদেরকে আমি মাফ করে দেব প্রথম চান্সেই বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন না। এই আশাকে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।